শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, আমরা পাঠে আসছি। দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা সর্বার্থ সাধিকা বা সর্বাত্মাধিকা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা। তো দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা সর্বসাধিকা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহিনী পরা। তো বলছে পরদেবতা রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি কৃষ্ণ সন্মোহিনী ও পরাশক্তি বলিয়া কথিত আছেন। তো এই দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা সর্বাত্মাধিকা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তিরও সন্মোহিনী পরা। এই রাধারানীর 28টা নাম আছে উজ্জ্বল নীলমণি গ্রন্থে, এখানে 25টা নাম দেখছি। তো এই নামগুলো, এই রাধারানীর নামগুলো তো আমাদের পড়া উচিত। রাধারানীর নামগুলো আমরা যদি একবার করে পড়ি বা শ্রবণও করি, তাহলে পরে রাধারানীর বিশেষ কৃপা পাওয়া যায়। তো এই রাধারানীর নামগুলো এবং প্রত্যেকটি নামের, রাধারানীর নামগুলোর প্রত্যেকটি নামের একটা করে তার ব্যাখ্যা আছে। যেমন রাধারানীর নামের সাথে তার গুণগুলো যুক্ত আছে। যেমন মধুরা, রাধারানী খুব মধুর সুরে কথা বলেন, মধুরা। নবীন বয়সযুক্তা, রাধারানীর বয়স 12-13 বছর, নবীন বয়সযুক্তা, রাধারানী সবসময় নবীন বয়সযুক্তা। চঞ্চল নেত্রা, রাধারানীর চোখটা সবসময় চঞ্চল, চঞ্চল নেত্রা। উজ্জ্বল হাস্যযুক্তা, সবসময় মুখে উজ্জ্বল হাসি লুকিয়ে আছে, উজ্জ্বল হাস্যযুক্তা। সুন্দর সৌভাগ্য রেখাযুক্তা, তার সুন্দর সৌভাগ্য রেখাযুক্তা। তো রাধারানীর শরীরে তো সুন্দর সৌভাগ্য রেখা থাকবেই, তো সুন্দর সৌভাগ্য রেখাযুক্তা। সৌগন্ধে কৃষ্ণ উন্মাদিনী, তার শরীর থেকে যে গন্ধ প্রকাশিত হয়, পদ্ম গন্ধ, সেটা সেই গন্ধে কৃষ্ণ উন্মাদিনী, কৃষ্ণ পর্যন্ত উন্মাদিত হয়, কৃষ্ণ পর্যন্ত ছুটে আসে। যেমন ভ্রমর মধুর গন্ধে ছুটে আসে, ফুলে মধু থাকলে ভ্রমর বুঝতে পারে এই ফুলে মধু আছে এবং সেই ফুলের উপরে ভ্রমর গিলে বসে, তো ভ্রমর জানতে পারে যে কোন ফুলে মধু আছে। তাই সৌগন্ধে কৃষ্ণ উন্মাদিনী, সেই রাধারানীর যে পদ্ম ফুলের মতো গন্ধ শরীরে, সেই গন্ধে যখন বাতাস তার গায়ে লেগে কৃষ্ণের কাছে যায়, কৃষ্ণ সেই গন্ধ যখন কৃষ্ণের নাকে যায়, কৃষ্ণ সেই গন্ধের দ্বারা উন্মাদের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, উন্মাদের মতো হয়ে যায়। ভ্রমর যেমন মধুর জন্য ফুলের কাছে ছুটে আসে, সেরকম কৃষ্ণ রাধারানীর কাছে ছুটে আসে। তাই বলছে সৌগন্ধে কৃষ্ণ উন্মাদিনী, কৃষ্ণকে উন্মাদিনী করে তোলে। সঙ্গীত প্রসারজ্ঞা, রাধারানী এমন কোনো সঙ্গীত নেই যা তিনি জানেন না, সঙ্গীত প্রসারজ্ঞা। তিনি যেমন সঙ্গীত গাইতে পারেন, তেমনি বীণা বাদন থেকে শুরু করে সমস্ত বাদ্যযন্ত্র তিনি বিশারদ। রমণীয় বাক বিশিষ্টা, খুব রমণীয়, খুব সুন্দর করে তিনি কথা বলেন, রমণীয় বাক বিশিষ্টা। তো কথা তো সকলেই আমরা বলি, খুব মিষ্টি করে বলাটা খুব গুরুত্বপূর্ণ। আমার যে গুরুদেব, আমার গুরুদেব শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তার কথাগুলো এত মিষ্টি, তার কথা শুনলে পরে মনে হয় যেন বসে শুনি। এক একজনের কথা এগুলো মিষ্টি হয়। তো এই মিষ্টিটা হয় কখন? যারা ভক্ত হয়, ভগবানের বিশেষভাবে ভক্ত হয়, তখন ভগবানের বিশেষ কৃপা পায়, তখন তাদের আস্তে আস্তে কথা গলা স্বরগুলো মিষ্টিত্ব পেয়ে যায়। হ্যাঁ, তখন তাদের গানের গলা মিষ্টি হয়ে যায়, ভগবানের কৃপা বিশেষ পায়, তখন গলার স্বর। তো রাধারানীর কথার স্বরগুলো কী আছে বলছে? রমণীয় বাক বিশিষ্টা, আবার রমণীয় আবার বাক বিশিষ্টা। তাকে মানে কথার যে বাক, মানে কথা বলতে গেলে যে বাংময়ী হতে হয়, বাক বিশিষ্ট হয়। মানে একটা কথা যদি আপনি বলেন, তারপরে কথা কি হবে, তো সবাই সেটা সুন্দরভাবে বলতে পারে না। তিনি রমণীয় এবং বাক বিশিষ্টা। নর্ম গুণে পণ্ডিতা, বিনীতা মানে খুব বিনম্র। করুণাপূর্ণা, তার সবসময় করুণাপূর্ণা, মানে সবসময় তার মানে সবার প্রতি তার করুণা রয়েছে। যেমন রাধারানী যখন বৃন্দাবনে একটা শিয়াল মরে গেছে, শিয়ালটা গুহার মধ্যে ঢুকেছে, বাচ্চারা আগুন লাগিয়েছে, শিয়ালটা মরে গেছে। রাধারানী যখন দেখলো, সাথে সাথে ওই শিয়ালটার শরীরটাকে তাকে মুক্তি দিয়ে রাধারানী তাকে গোপী বানিয়ে নিল। সবসময় তার করুণাপূর্ণা, কারণ সবার প্রতি করুণাশীল, করুণাপূর্ণা। চতুরা,
এবং তিনি চতুরা। তারপরে বলছে পাটাম পাটাম বিতা লজ্জাশীলা, লজ্জাশীলাও যদি বলি, রাধারানী কৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু রাধারানীর চোখ দুটো সবসময় থাকবে কি কৃষ্ণের পায়ের নখের দিকে তাকিয়ে আসবে। কৃষ্ণ পাশে রয়েছে কিন্তু চোখ দুটো থাকবে কৃষ্ণের নখের দিকে। রাধাকৃষ্ণ যে যুগল মূর্তি, আসল যে যুগল মূর্তি, সেখানে রাধারানীর চোখ দুটো কৃষ্ণের চরণের দিকে। আর যদি কৃষ্ণকে দর্শন করতে হয় খুব আর চোখটাকে বাঁকিয়ে যেভাবে দেখা যায় সেইভাবে ভগবানের দিকে তাকান, পুরোপুরি এরকম তাকান না, মানে খুব লজ্জাশীলা, সুমর্যাদা, ধৈর্যযুক্তা, গাম্ভীর্যময়ী, সুবিলাসযুক্তা, পরম উৎকর্ষ মহাভাবময়ী, গোকুলে প্রেমেরও বসতি। মানে রাধারানী যদি বর্ষণায় থাকে, গোকুল থেকে যদি কৃষ্ণের সখারা বা গোকুল থেকে কেউ যদি যায়, তো রাধারানী তাদেরকে খুব সেবা করেন। তবে গোকুলে প্রেমের বসতি, কারণ আমার প্রেমিক কৃষ্ণের জায়গা থেকে এসছে, সে যেই আসুক রাধারানী তাদের বিশেষভাবে তাদের সেবা করেন। গোকুলে প্রেমের বসতি, তাদের প্রতি বিশেষ প্রেম থাকে। আশ্রয় জগৎ শ্রেণীর মধ্যে উদ্দীপ্ত যশযুক্তা, গুরুলোকে অর্পিতা গুরু স্নেহবতী, সখীদিগের প্রণয় বশযুক্তা, সখীরা রাধারানীকে খুব ভালোবাসে এবং রাধারানীও সখীদেরকে খুব ভালোবাসে, সখীদের প্রণয় বশযুক্তা। কৃষ্ণপ্রিয়ার রমণীদিগের মধ্যে মুখ্যা, কৃষ্ণপ্রিয়া কারা? যেমন ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, কৃষ্ণপ্রিয়া যত আছে, তো তাদের মধ্যে রাধারানী মুখ্যা। এছাড়াও তো দ্বারকায় মহিষেরা আছেন, রুক্মণী, সত্যভামা থেকে শুরু করে, তো সবার মধ্যে কৃষ্ণ রমণীদিগের মধ্যে তিনি হচ্ছেন মুখ্যা রাধারানী। সর্বদা কেশবকে স্বীয় অধীনকারিণী, এবং কৃষ্ণকে তার অধীনস্থ করে রাখেন, অধীনকারিণী। হরে কৃষ্ণ। আমরা এবার পাঠে আস্তে আস্তে এগোচ্ছি। উপেত্য পথি সুন্দরী ততিভি, উপেত্য মানে অট্টালিকায় আরোহণ করে, পথি সুন্দরী ততিভি, আভি বজ সুন্দরীদের দ্বারা, অভ্যাচিতম সর্বতভাবে পূজিত হয়েছেন, স্মিত অঙ্কুর করম বিতই, স্মিত হাস্যরূপ অঙ্কুর মিশ্রিত, নর্তনশীল অপাঙ্গ কটাক্ষ ভঙ্গি শত শত ভঙ্গিমার দ্বারা, স্তবক সঞ্চরণশীল নয়নের চঞ্চরিক ভ্রমরের মতো, অঞ্চলম প্রান্তভাগ ব্রজে বৃন্দাবনে বিজয়িনীম আগমনশীল ভজে, আমি ভজনা করি বিপিন দেশত কেশবম। উপেত্য পথি সুন্দরী ততিবি আভি অর্চিতম, অভ্যচিতম। উপেত্য পথি সুন্দরী ততিভি আভি অভ্যচিতম, স্মিত অঙ্কুর করম বিতই, নটত অপাঙ্গ ভঙ্গি শতই, স্তবক সঞ্চরত নয়ন চঞ্চরিক অঞ্চলম, ব্রজে বিজয়িনম ভজে বিপিন দেশত কেশবম। এই শ্লোকটা শ্রীল রূপ গোস্বামীর রচিত স্তবমালার কেশবাষ্টক 8 নম্বর শ্লোক। তো বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব, তাকে আমি ভজনা করি। তো সকালবেলায় উঠেই শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে বনে যান। বহাপিরম, তার মাথায় যে বহাপির সেই ময়ূরপুচ্ছ থাকে, গলায় বৈজয়ন্তীমালা থাকে, এবং তিনি বাঁশি বাজাতে সকালবেলায় তিনি তার গরু বাছুরদের নিয়ে আর একদল গোপসখা নিয়ে তারা বনে যাচ্ছে গরু চড়াতে। আর সখাগুলো যখন যায় গোবিন্দের গুণকীর্তন করতে করতে যায়, যেন নটবর, যেন বিয়েতে বর যেমন বিয়ে করতে আসে, তো গোবিন্দ ঠিক সেরকম নটবর সেজে, মা সাজিয়ে দিয়েছে নটবর, এবং গলায় তার বৈজয়ন্তী মালা, ফুলের মালা, হাতে ফুলের মালা এবং কপালে ময়ূরপুচ্ছ, এই নটবর সেজে তিনি বাঁশি বাজাতে বৃন্দাবনে সকালবেলায় বেরিয়ে যান। সেই সময় গোপীরা সবাই বেরিয়ে এসে গোবিন্দকে একবার করে দর্শন করে। আর সারাদিন গোবিন্দের দর্শন পাওয়া যায় না, সারাদিন তাদেরকে রান্নাবান্না করতে হয়। তো এখন বিকাল হয়ে গেছে, সকল গোপীরা অপেক্ষা করে আছে কখন গোবিন্দ আবার ঘরে ফিরবে। তাই এবার ঘরে ফিরছে কেশব। বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব,
তাকে আমি ভজনা করি। তিনি স্মিত হাস্য নৃত্যশীল কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর থেকে ব্রজ গোপিকাগণ কর্তৃক পথিমধ্যে পূজিতা হয়েছে। তো ছাদের উপরে সব গোপীরা দাঁড়িয়ে আছে, তখন সেই বৃন্দাবনের অট্টালিকা ছাদের উপর গোপীরা দাঁড়িয়ে আছে। কখন দূর থেকে দেখছে সেই বন থেকে কেশব ফিরে আসছে, ধূলি ধূসরিত সেই ধুলি উঠছে মাঠে, যে গরুগুলো যখন এগিয়ে আসে তার পিছনে কেশব আসছেন, তো গরুর পদের খুঁড়ে যে ধুলি উঠছে সেই ধুলি ধূসরিত সেই ধুলি গিয়ে গোবিন্দের গায়ে পড়ছে, তার অদ্ভুত সেই রূপ তার ফুটে উঠছে। সূর্য অস্ত যাচ্ছে, মানে একটা বিকালে সন্ধ্যার সময় যে অস্তরাগ, সেই বনদেবীর মধ্যে থেকে গোবিন্দ সেই বন থেকে ফিরে আসছেন। তো আপনারা সেই কল্পনায় চলে যান, সেই বন থেকে গোবিন্দ ফিরে আসছে, ধুলিতে সলিত সেই তার গরু বাছুরের খুরের দ্বারা সেই ধুলো উঠছে, একটা কালো বস্তু মতো ফিরে দেখা যাচ্ছে, আর গোবিন্দ বংশী বাদন করতে করতে তিনি ফিরছেন, যেন জানিয়ে দিচ্ছেন ব্রজ গোপীদের কাছে যে আমি ফিরছি, হে হে গোপীরা, হে ব্রজের গোপীরা, তোমরা শোনো আমার বাঁশির ধ্বনি, আমি ফিরে আসছি তোমাদের কাছে। এইভাবে গোবিন্দ ফিরছেন, বন থেকে ব্রজে ফিরে আসছেন কেশব বিকালবেলায়। তাকে আমি ভজনা করি, সেই কেশবকে আমি ভজনা করি। তিনি স্মিত হাস্য ও নৃত্যশীল, তিনি যে আসছেন তার মুখে স্মিত হাস্য, সন্ধ্যের সময় বাড়ি ফিরছে ব্রজের শ্রীকৃষ্ণ, তার মুখে স্মিত হাস্য, নৃত্যশীল, তার সহনটনটা হচ্ছে নৃত্যশীল, কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর ব্রজ দেবী ব্রজ গোপিকাগণ কর্তৃক পথিমধ্যে পূজিত হয়েছেন। যিনি আসছেন সে আসার সময়ই এই ব্রজ গোপীকে দ্বারা যারা প্রাসাদের উপর ছাদের থেকে দর্শন করছেন, সেই নয়ন দ্বারা গোবিন্দকে তারা পুজো করছে, পথিমধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তনস্তবকে ভ্রমর তুলো তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছে। তো গোবিন্দ সেই তার ব্রজ গোপিকাদের স্তনস্তবকে তার ভ্রমর তুলো তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছে। এইরকম একটা শ্লোক আমাদের রূপ গোস্বামী, তো তিনি এই শ্লোকটা লিখেছেন কোথায়? শ্রীল রূপ গোস্বামী স্তবমালার কেশবাষ্টকে। তো এই শ্লোকটায় আমরা চৈতন্য চৈতামৃতের আদিলীলা চতুর্থ অধ্যায়ের 196 নম্বর শ্লোকে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকটা রেখেছেন। তো এই শ্লোকটা নিয়েই আজকের আমাদের পাঠ। ব্রজে বিজয়িনীম ভজে বিভিন্ন দেশত কেশব, কলিপাবন অবতার শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী বৈষ্ণব সম্প্রদায় আচার্য শ্রীল রূপ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রত্নে গ্রন্থাকার আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের সাথে আমাদের সাক্ষাৎকার করাচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে গোপীগণের কৃষ্ণপ্রীতির মধ্যে কোনোরূপ স্পর্শ বাসনা নাই। এই যে গোবিন্দের প্রতি যে তাদের প্রেম ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনোরূপ স্পর্শ বাসনা নেই, তাদের মধ্যে কামনা বলে কিছু নেই, গোবিন্দকে তারা ভালোবাসেন। এটি যথাযথ প্রমাণ পুরুষ সহ তিনি শ্লোক সংগ্রহ করেছেন শ্রীল রূপ গোস্বামীর স্তবমালার কেশবাষ্টকে 8 নম্বর শ্লোক থেকে এটা গ্রহণ করা হয়েছে। এই শ্লোকে সরলর্থ হল শ্রী গোবিন্দ উত্তর গোষ্ঠে থেকে ব্রজে ফিরে আসছেন, এমত অবস্থায় সমস্ত সুন্দরী সকলে উপস্থিত, তারা তাদের নয়নভঙ্গির মতে সতের দ্বারা কমল উপহারের দ্বারা শ্রী অঙ্গকে অর্চনা করছেন এবং তাদের সৌন্দর্য মাধুর্য আকণ্ঠ পান করে তাদেরকে নয়ন বিস্তীর্ণ করে যে পুজো উপহার দিচ্ছেন, গোবিন্দ সেটা সেই পুজো উপহার স্বীকার করছেন। এইরূপ শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠে প্রস্থানকে আমরা ভজনা করি। এইরূপ গোবিন্দ যে ফিরে আসছেন তার ব্রজে এই প্রস্থানকে, এইরূপ আশাকে আমরা, তার প্রস্থান বলতে কি ফিরে যাওয়া, কিন্তু এখানে বন থেকে তিনি ফিরে আসছেন তার বৃন্দাবনে ব্রজে। এইরূপ গোবিন্দের উত্তর গোষ্ঠে প্রস্থানকে আমরা ভজনা করি। কেশবাষ্টকের এই মর্মবাণীর কথা বুঝলাম। আভি অভ্যচিতম উপেত্য পথি সুন্দরী ততিভি আভি অভ্যাচিতম। এই সমস্ত সুন্দরী ততিভি ব্রজ সুন্দরীগণের দ্বারা তিনি অর্চিত হয়েছেন, যে আসছে তাদের নয়ন দিয়ে ভগবানকে অর্চনা করছেন, অর্চিত হয়েছেন, এইভাবে অর্চিত হয়েছেন। অভি এইমাত্র এখনই শ্রীরূপচন্দ্র দেখছেন, যেন আমরা সচক্ষে দেখছি, এই তো গোবিন্দ আসছে, দেখতে পাচ্ছি তো, এইমাত্র এখনই ঘটছে। হ্যাঁ, দেখছেন আমাদেরকেও নিয়ে চলেছেন সেই পথে
যিনি যে পথে গিয়েছেন সেই পথে নিয়ে চলেছেন। ইনি আমাদের আচার্য, ইনি আমাদের মহাজন, ইনি মহাপ্রভুর অভীষ্ট পূরক। সেই জন্য কলিহত জীব গণের কাছে তোমাদের জন্য মহাপ্রভু যা দিয়ে গেছেন তা কলিযুগে প্রাপ্তব্য বস্তু নয়। মহাপ্রভু যা দিয়ে গেছে সেটা এই কলিযুগে আমাদের প্রাপ্তব্য বস্তু নয়, এমনকি সত্য যুগেও না, এমনকি অন্য কোনো যুগেও না। কিন্তু তিনি কৃপা করে সেই মহান প্রেমধন বিলিয়ে দিয়ে গেছেন, যারে তারে দিয়ে গেছেন, পাত্র বিচার করেন নাই। তিনি অকাতরে দান করে গেছেন। এটি তার অবতরণের অনুকম্পার একটা অবদান, মহাপ্রভুর একটা অনুকম্পার অবদান। তিনি এই প্রেম পাত্র বিচার করেননি, যাকে তাকে চারে তারে দিয়ে গেছেন। এত বড় দয়ালু অবতার কোনো অবতারে আসেননি। তিনি যা দিয়েছেন সেই জন্য রূপ গোস্বামী মহাপ্রভুর চরণ স্মরণ করতে করতে ওই ব্রজপথে নিয়ে চলেছেন আমাদের সকলকে। এটি মহাপ্রভু তাকে বলছেন, ব্রজে রাগ ভক্তি প্রচার করো। মহাপ্রভু সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বলছেন, তোমরা ব্রজে রাগ ভক্তি প্রচার করো। বৃন্দাবনের রসকেলি বার্তা কাল ও প্রভাবে লুপ্ত হয়ে গেছিল, তোমরা গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো। কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তে তাং খ্যাপয়তি বিশিষ্ট কৃপামিতা নাভিশেষে চ দেব সত্যৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কালের প্রভাবে যখন বৃন্দাবনে আমাদের গোবিন্দ এসেছিলেন, 5000 বছর বাদে মহাপ্রভু আসছেন। কালের প্রভাবে বৃন্দাবনে এই যে প্রেম ভক্তি, এই যে প্রেম সব লুপ্ত হয়ে গেছে। কেউ জানে না রাধাকৃষ্ণের প্রেমটা কী রকম ছিল, সব লুপ্ত হয়ে গেছে। তো এই বৃন্দাবনে সেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে মহাপ্রভু আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। বলছে সেখানে তোমরা যাও। কালেন বৃন্দাবন কেলিবার্তা, কালের প্রভাবে যে বৃন্দাবনের এই কেলিবার্তা লুপ্ত হয়ে গেছে, লুপ্তে তিতাম খ্যাপৈতিম বিশিষ্ট, যা তা তোমরা পুনরুদ্ধার করো। তাই বলছে সেই লীলা বিশেষ করিয়া বিস্তার করিবার জন্য শ্রী গৌরাঙ্গদেব কৃপামৃতের দ্বারা তথায় শ্রীরূপকে এবং শ্রী সনাতনকে অভিষিক্ত করেছিলেন। তোমরা বৃন্দাবনে যাও। এই বৃন্দাবন কেলিবার্তা বলছে রাধা রানী এবং শ্রীকৃষ্ণের এই রহ কথা বৃন্দাবন কেলিবার্তা তোমরা পুনরুদ্ধার করো, আবার মানুষের সামনে প্রকাশ করো। সেই রসকেলি বার্তা তোমরা বিলিয়ে দাও, শিউলির বীজ তোমরা রোপণ করো। শ্রীরূপ সনাতন শ্রীজীব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহাদের শিষ্য প্রশিষ্য ধারায় যে পরম্পরা সম্প্রদায় আমরা লাভ করেছি, এটি বড় গৌরবের বস্তু। আমরা যে গুরু পরম্পরার মাধ্যমে এই যে বৃন্দাবনের এই শিষ্য প্রশিষ্য ধারার মাধ্যমে, পরম্পরা ধারার মাধ্যমে আমরা যা লাভ করেছি, এটি একটি বড় গৌরবের বস্তু। কেননা মহাপ্রভু দিতে এসেছেন যুগধর্ম প্রবর্তন। অংশ হতে আমরা যুগধর্ম প্রবর্তন করতে মহাপ্রভু এসেছিলেন। এবং সেখানে এসে মহাপ্রভু কী বলছেন, আমা বিনা অন্য নারী এই ব্রজপ্রেম দিতে। এই ব্রজপ্রেম মহাপ্রভু ছাড়া কেউ দিতে পারবে না। আমা বিনা অন্য নারী এই ব্রজপ্রেমও দিতে। কারণ এই ব্রজপ্রেমটা কে জানে? গোবিন্দই তো জানে। স্বয়ং গোবিন্দই তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু হয়ে এসছেন। তাই বলছে আমি ছাড়া এই ব্রজপ্রেম কেউ তো দিতে পারবে না। আমা বিনা অন্য নারী এই ব্রজপ্রেম দিতে, আমি বিনা এই ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। তাই মহাপ্রভু এই ব্রজপ্রেম বিলাতে এসছেন। এমন একটি কঠিনতম প্রস্তর কণায় একটু চিন্তা করলে কখনো ঘুম হয় না। কেন জানেন? আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে পড়েছি, সামনে গাঢ় অন্ধকার আর হাহাকার, এছাড়া আমাদের কোনো নিশ্চয়তা নাই। পরম্পরা ধারাটা প্রায় শুষ্ক হতে চলেছে। মহাপ্রভু যে জন্য এসেছিলেন সেটা যদি আমরা ঠিক অনুধাবন করতাম, তাহলে হয়তো বা কিছু চিত্তশুদ্ধির ব্যবস্থা পেতাম, কিন্তু তা আমরা নিতে পারিনি। কালের প্রভাবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে চলেছে। এইগুলি আমাদের দুর্ভাগ্যের পরিচয়। কেননা সব কলিতে তো মহাপ্রভু আসবেন না। এত কলি, এই যে সত্যতেতা দাপর কলি, চতুর্যুগ একটা কলি আসলো, আবার সত্যতেতা দাপর কলি, এরকম কলি তো অনেক কলি আসছে, কিন্তু সব কলিতে মহাপ্রভু আসবে না। যে কলিতে মহাপ্রভু আসবেন ভাববেন, সেই কলির পূর্বে দাপরে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দকে আসতে হবে। যে দাপরে যে গোবিন্দ আসবে, সেই দাপরে গোবিন্দ আসার 5000 বছর বাদে মহাপ্রভু আসবেন। তাহলে সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে আসতে হবে, গোবিন্দকে আসতে হবে। সার কথা, তিনি বাঞ্ছা পূরণের জন্য তাকে আসতে হবে, তিন বাঞ্ছা পূরণের জন্য। তিন বাঞ্ছা কি?
রাধা কৃষ্ণ পুনঃ বিকৃতি আল্লাহ দিনী শক্তি অস্মাতে কাত্তনপি। তো রাধা কৃষ্ণের পুনঃ বিকৃতি সেটা নয়, যে তিনটে বাঞ্ছা, রাধার প্রেম কেমন গোবিন্দ জানতেন না। রাধা গোবিন্দকে ভালোবেসে রাধা কতটা আনন্দ পায় সেটা জানতেন না, এবং কৃষ্ণ মাধুর্যটা কী সেটাও গোবিন্দ বুঝতে পারতেন না, কারণ কৃষ্ণ তো বিষয় আর রাধারণী আশ্রয়। তো সেই রসটাকে, কৃষ্ণ তো রসবৈষ, স্বয়ং যদি এটা খেজুর গাছ, সে নিজের রস আস্বাদন করতে পারে না। তাকে যদি একটা মানুষ হয়ে আসে তবে সে কৃষ্ণের খেজুর গাছের রস আস্বাদন করতে পারবে। তো ভগবান যদি ভক্ত হয়ে আসে তবে কৃষ্ণের রস আস্বাদন করতে পারবে। সেই তিনও বাঞ্ছা, ভগবানের যে বাঞ্ছা ছিল সেই বাঞ্ছা পূরণের জন্য ভগবান গোবিন্দ আসার 5000 বছর বাদে এই আমাদের নবদ্বীপে আমাদের সচী মাতার কোলে মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসে জন্মগ্রহণ করবেন, তার তিনও বাঞ্ছায়। তাহলে কিন্তু আমরা এটাকে এত সহজভাবে নিয়ে নিয়েছি যে এটাকে আমরা দুর্ভাগ্যের ইতিহাস বলবো। সব কলিতে মহাপ্রভু আসেন না, এটা আমাদের কাছে এমন একটা দুর্ভাগ্য। সব কলিতে মহাপ্রভু আসেন না, কিন্তু আমরা কত ভাগ্যবান। আমরা আমাদের সব বলছি, সব কলি বলতে কি, এক একটা চতুর্যুগের মধ্যে তো একটা কলি আছে না, কলিযুগ আছে, সত্য তেতা দাপর কলি। তো 1000 চতুর্যুগ, সত্য তেতা দাপর কলি বলে 1000 চতুর্যুগ, মানে 1000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা। ব্রহ্মার একটা দিন তো 24 ঘন্টা, তার 12 ঘন্টা হচ্ছে ব্রহ্মার একটা দিন, 12 ঘন্টা হচ্ছে 1000 চতুর্যুগ। আর 1000 চতুর্যুগ ব্রহ্মার একটা রাত্রি। তো এই 12 ঘন্টা মানে 24 ঘন্টা। এই 24 ঘন্টা মানে 1000 2000 চতুর্যুগ। এই 2000 চতুর্যুগের মধ্যে কী আছে, 1000 2000 চতুর্যুগ। 2000 চতুর্যুগে এক চতুর্যুগে একটা করে কলি। তো যদি হয় তাহলে 2000 চতুর্যুগে কত কলি আছে, কত কলিযুগ আছে? হ্যাঁ, ব্রহ্মার একদিন বাদে ভগবান আসবেন। তো ব্রহ্মার একদিন বাদে সপ্তবিংশতি মানে মনুর সময়, আর 27তম চতুর্বিংশতি পরে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। তাহলে 2000 চতুর্যুগ পরে গোবিন্দ আসবেন, তার 5000 বছর বাদে ভগবান চৈতন্য মহাপ্রভু আসবেন। তাহলে আজকে আমরা যে চৈতন্য মহাপ্রভুকে এই কলিযুগে মাত্র 500-550 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, তো পরবর্তী মহাপ্রভুকে যদি আমরা পেতে চাই, আমরা ভাবতে পারছি কবে আমরা পাবো? কত হাজার যুগ চলে যাবে, কত হাজার যুগ চলে যাবে, আমরা মহাপ্রভুকে সেই সময় আমরা পাবো, আমরা কি আবার আসতে পারবো কিনা আমরা জানি না। হরে কৃষ্ণ। তাই বলছি যে সব কলিতে মহাপ্রভু আসেন না। আমরা যে কত ভাগ্যবান আমরা নিজেরাই জানি না। আমরা এই কলিতে হতভাগ্য জীবেরা জন্ম নিয়েছি। এই কলিতে তিনি এসেছিলেন 550 বছরের কাছাকাছি বা তার একটু বেশি হবে তিনি এসেছিলেন। আর কোনো কলিতে তিনি আসবেন না। কেন? মহাপ্রভু আবার আসবেন প্রায় 4000 দিব্য যুগ পরে। ততদিন আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তাহলে মহাপ্রভু অবতরণের কত বড় গাম্ভীর্য দিক আমরা যদি চিন্তা করি, তাহলে মহাপ্রভুর এই যে অবতরণের কত বড় গাম্ভীর্য দিক। আমরা তো এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, অন্যান্য কলিযুগে যারা আসবে তারা তখন মাথায় হাত দিয়ে চিন্তা করবে এই কলিযুগের লোকেরা তাদের কত ভাগ্যবান ছিল। তাও আমরা তো এত কলিযুগ এরপরে আসবে, তারা গালে হাত দিয়ে বসে থাকবে, মহাপ্রভু তো আমাদের এই কলিযুগে আসবে না। আবার কত কলিযুগ পার হবে, কত সত্যযুগ পার হবে, কত দাপর যুগ পার হবে, তারপরে মহাপ্রভু আসবে। তাহলে তাদের অপেক্ষা। আর আমরা ভাগ্যহীন ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক এই কলিযুগে মহাপ্রভুকে আমরা এসেছিলেন, আমরা হয়তো তাকে দর্শন করতে পারিনি, কিন্তু এখনও তার যে লীলা, তার যে কৃপা আমাদের উপর যেভাবে বর্ষিত হচ্ছে, পরবর্তী কলিযুগগুলোয় তারা কি সেইভাবে বর্ষিত হতে তাদের উপর বর্ষিত হবে কিনা সন্দেহ আছে। তাই সেই কারণে তাহলে মহাপ্রভু অবতরণের কত বড় গাম্ভীর্য দিক চিন্তা করলে মনে হয় আমরা অনেক বেশি কিছু হারিয়ে ফেলেছি। পরের জন্ম আমরা পাবো কি না, যদি মানব জন্ম পেয়েও থাকে এইরকম সকল ইন্দ্রিয় যুক্ত হয়ে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আনুগত্য লাভের ভাগ্য পাবো কি না আমরা জানি না। পরবর্তীতে মানব জন্ম পেলাম, যদি অন্য কোনো দেশে, অন্য কোনো গ্রহে জন্মগ্রহণ হয়, অন্য কোনো জায়গায় জন্ম হয়, যদি এই এই যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, এই গুরু বৈষ্ণব সম্প্রদায়, এই রাধাকৃষ্ণের যে যুগল মূর্তির দর্শন,
এই কৃপাটা কি পরের জন্ম আমরা পাবো কিনা জানি না। সমস্ত কিছুই একেবারে গম্ভীর জিজ্ঞাসার প্রশ্ন। এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আনুগত্য লাভের ভাগ্য পাবো কিনা আমরা জানি না। আবার সকল ইন্দ্রিয় মানুষের জন্মালিত হলো না, আমাদের জ্ঞান বুদ্ধিও তো থাকতে হবে, পাঠ হচ্ছে শ্রবণ করার যোগ্যতাও তো থাকতে হবে। যদি বোবা কালা হয়ে জন্মগ্রহণ করি তাহলে তো শ্রবণ করতে পারবো না, যদি চোখে অন্ধ হই তাহলে তো ভগবানকে দর্শন করতে পারবো না। তো ভগবানকে দর্শন করা, সকল ইন্দ্রিয় যুক্ত মানুষ হওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার। হরে কৃষ্ণ। তাহলে সদ্গুরুর আশ্রয় পাবো কি না এটা আমাদের অজানা। মৃত্যুর পরে আমাদের সকলের অনিশ্চিত ঠিকানা, মৃত্যুর পরে আমাদের সকলের অনিশ্চিত ঠিকানা। কিন্তু একটা জিনিস কি, আমরা যেহেতু ভগবানের গুণলীলা কীর্তন করছি, গোবিন্দ এবং রাধারানীর দর্শন করছি, তাকে প্রণাম করার সৌভাগ্য পাচ্ছি, এইটুকু আশা করতে পারি গোবিন্দ আমাদের নিরাশ করবে না। কিন্তু তবু তো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো চিন্তা চিন্তা শুধু চিন্তা। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, মহাপ্রভু বলছে আমি ছাড়া এই ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। ব্রজপ্রেম কেমন? ব্রজে নির্মল রাগ শুনো ভক্তগণ, ব্রজে নির্মল রাগ শুনো ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভজয়। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে শ্রীকৃষ্ণ ভজয়। ব্রজে নির্মল রাগ শুনো ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। এই গোবিন্দকে ভালোবাসে ব্রজের গোপীরা। কেন ভালোবাসে? তাদের তো ঘরে স্বামী রয়েছে, স্ত্রী পুত্র সংসার রয়েছে, তবু গোবিন্দ ছাড়া তারা এক মুহূর্ত থাকতে পারে না। কেন ভালোবাসে তারাও সে জানে না। গোবিন্দ বলে আমিও জানি না আমার সাথে এই গোপীদের দেখা হবে কি না। সবই যোগমায়ার দ্বারা সব কিছু অঘটন ঘটে চলেছে। তো এই তাদের এই যে ভজের জন্য ছাড়ি ধর্মকর্ম, এই যে গোবিন্দের প্রতি তাদের ভালোবাসা, হ্যাঁ, পরকীয়া প্রেম করছে, হ্যাঁ, তারা ভাবছে যে আমাদের সাথে তো আমাদের ঘরে এক স্বামী রয়েছে, তবু গোবিন্দের পিছনে ছুটে যাচ্ছে, গোবিন্দকে না দেখে থাকতে পারছে না। পরকীয়া প্রেম তাদের মধ্যে, তারা ভাবছে পরকীয়া প্রেম, আসলে তো পরকীয়া প্রেম নয়, গোবিন্দ তো সকলের স্বামী। তারা তো সেটা বুঝতে পারছে না, ঘরে এক স্বামী রয়েছে আবার গোবিন্দ। কিন্তু এই যে ছাড়ি ধর্মকর্ম, সমস্ত ধর্মকর্ম ছেড়ে গোবিন্দর পিছনে ছুটে যাওয়া, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে শ্রীকৃষ্ণ ভজয়। সে বেদের কি আছে না আছে সে মানে না, সে শ্রীকৃষ্ণকেই ভজয়। বেদ ধর্ম ত্যাজি সে শ্রীকৃষ্ণ ভজয়। আমরা ভজনের পদ্ধতি হলো রাগ, আমাদের ভজনের পদ্ধতি হলো রাগ মার্গীয় ভজন। বৈধ না রাগ, রূপ সনাতনের আনুগত্য মানেই রাগানুগীয় ভজন। কারণ আমাদের আচার্যকে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারা কেন আচার্য? শ্রী চৈতন্য মহাপ্রভু তাদেরকে আশীর্বাদ করে বৃন্দাবনে পাঠিয়েছেন এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে পুষ্ট করার জন্য। এবং রাগ মার্গে এবং বৃন্দাবনের যদি আচার্যের আমরা শরণাগত না হই, মহাপ্রভুর শরণাগত না হই, তাহলে ব্রজে গোবিন্দ রাধাকৃষ্ণকে পাবো না। নিত্যানন্দ গোবিন্দ মহাপ্রভুকে তো চাই, কিন্তু ব্রজের গোপীদের শরণাগত হতে হবে, ব্রজের গোপীদের মাধ্যমে যেতে হবে। ব্রজ গোপীদের শরণাগত না হলে, তাদের আশীর্বাদ পুষ্ট না হলে পরে রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না। যে জন্য মা লক্ষ্মী সে বৈকুণ্ঠ ছেড়ে বৃন্দাবনে এসেছিল রাসলীলায় অংশগ্রহণ করতে, কিন্তু সে গোপীদের অনুগত হতে পারেনি। সেই কারণে বেলবনে এখনও তপস্যা করছে। তাকে সমস্ত ঐশ্বর্যের দেবী না, আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যের কৃষ্ণ। সেই মাধুর্য ভাবামৃতে যদি যার লোভ হবে, গোপী ভাবামৃতে যার লোভে, সে বেদধর্ম ত্যাজি সে শ্রীকৃষ্ণ ভজয়। সেই গোপীদের শরণাগত হতে হবে, গোপীদের কৃপা পেতে হবে। সেই গোপী ভাবামৃতে সেই আমাদের আচার্য যারা রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, সেই আচার্য যারা বৃন্দাবনে বাসী, তাদের শরণাগত হতে হবে, তাদের কৃপায় আমাদেরকে রাগ ভগবানের কাছে যেতে হবে। আমাদের ভজনের পদ্ধতি হলো রাগ মার্গীয় ভজন। বৈধ না রাগ, রূপ সনাতনের আনুগত্য মানে রাগানুগ ভজন। এটি মহাপ্রভুর মহাদান। ব্রজে নির্মল রাগ মানে কৃষ্ণ প্রাপ্তির জন্য প্রবল অনুরাগ, একেবারে উচ্ছ্বাস, নানা রসশালিনী দিব্য রূপিণী। তাই শ্রীরূপ চরণ আমাদের সতর্ক করে দিয়ে চলেছেন, চিত্তশুদ্ধির পরে, সদ্গুরুর আশ্রয় লাভের পরে সাধনা করতে করতে তবেই লীলাস্ফূর্তি সম্ভব হয়। বহুদিন হরিনাম আশ্রয় করার পর চিত্তশুদ্ধি হয়।
রূপ গুণে স্ফূর্তির পরে তবে এই পথে যাওয়া সম্ভব। তাহলে বহুদিন যদি আমরা হরে কৃষ্ণ রাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তবে আমাদের চিত্তশুদ্ধি হবে। আর চিত্তশুদ্ধির পরে আমরা সদ্গুরুর আশ্রয় লাভ পাবো, এবং সদ্গুরুর আশ্রয় লাভের পর সাধনা করতে করতে তবে এই লীলা স্ফূর্তি সম্ভব হবে। তখনই আমরা চোখ বন্ধ করলেই ভগবানের লীলাগুলো সেইগুলো আমরা দর্শন করার সৌভাগ্য পাবো। তাহলে রূপে গুণে স্ফূর্তির পরে তবেই এই পথে যাওয়া সম্ভব। জয় সনাতন রূপ প্রেম ভক্তির রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদের লোক পাশরিল সব শোক, প্রকটিল কল্পতরু জনু। বলছে প্রেম ভক্তির রসকূপ। এই রসকূপ, কূপ মানে কি জানেন? কুয়া, কূপ, রসকূপ, প্রেম ভক্তির রসকূপ। জলটা নাকি শুকিয়ে যায় এই রসকূপের, এই জল শুকাবে না, কারণ এই রূপ সনাতন হচ্ছে জয় রূপ সনাতন, জয় সনাতন রূপ প্রেম ভক্তির রসকূপ। এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে বলা হচ্ছে তারা প্রেম ভক্তির রসকূপ, রসের প্রেম ভক্তির রসকূপ সেই কুয়া। তাহলে এই জলটা নাকি শুকিয়ে যায়, কিন্তু এই জল শুকাবে না। তবে এটা শুকাবে কেমন করে? আমরা যদি রাগানুগা ভক্তিতে নিজেদেরকে অভিষিক্ত না করি, যদি আমরা শুধু মানে ভগবানের নাম করি অথচ রাগানুগা ভক্তি করলাম না, এই দিকটা একেবারে অনাথ হয়ে গেল, শুকিয়ে পড়লো না। মহাপ্রভু না আসলেও হরিনাম হয়ে যেত, কিন্তু ব্রজপ্রেম কোনো দিয়ে প্রচার হতো না, কারণ এই ব্রজপ্রেম ব্রজভক্তি মহাপ্রভু ছাড়া কেউ না দিতে নাই দিতে পারে। তাহলে জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক, প্রকটিল কল্পতরু জনু। এই যে শ্লোকটা, এই শ্লোকটা লিখেছে আমাদের প্রেমভক্তি চন্দ্রিকার লেখক আমাদের হরে কৃষ্ণ। তাহলে শ্রীরূপ সনাতন প্রেমভক্তি রসকূপ, শ্রীরূপ সনাতন ব্রজের নিত্য সিদ্ধ পার্শ্বদ শ্রীরূপ মঞ্জরি, আর সনাতন গোস্বামী হচ্ছে শ্রী লবঙ্গ মঞ্জরি। আমরা সেদিকে মঞ্জরি গোপীর কথা বলছিলাম, রূপমঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি। তো রূপ গোস্বামী ছিলেন রূপমঞ্জরি, আর সনাতন গোস্বামী ছিলেন লবঙ্গ মঞ্জরি। তো এই মঞ্জরি ভাবের সাধনা মহাপ্রভু আগে যারা এসেছেন, বিল্বমঙ্গল ঠাকুর, বিদ্যাপতি, এরা ব্রজে বৃন্দাবনে রাধারানীর সখী বা গোপী হতে চেয়েছে, তারা ললিতা বিশাখা সখীদের মতো গোপী হবে। কিন্তু মহাপ্রভু এসে আমাদেরকে দিলেন কি? আমাদের সেই কুঞ্জে প্রবেশের অধিকার করে দিলেন। মঞ্জুরি গোপীর সাধনা আমাদেরকে দিয়ে দিলেন। তোমরা গোপী হবে না, তোমরা কৃষ্ণের সাথে কৃষ্ণের পাশে গিয়ে বসবে না, তোমরা রাধা অনুগত হবে, কারণ তোমরা মঞ্জুরি গোপী হবে। মঞ্জুরি গোপী হলে লাভটা কি? রাধা রানীর যা ভাব, সেই ভাব মঞ্জুরি গোপীর মধ্যে প্রকাশিত হয়। রাধারানী যে প্রেমটা পাচ্ছেন কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ যদি রাধারানীর গালে একটা চুম্বন করছে, তাহলে রূপমঞ্জুরির গালে সেই চুম্বনের দাগ পড়ে যায়। তাহলে বুঝতে হবে রাধারানী যে সুখ পাচ্ছে তার থেকে 100 কোটি বেশি সুখ পায় এই মঞ্জুরি গোপীরা। আর রাধারানীর সাথে এই মঞ্জুরি গোপীদের যেহেতু একাত্ম ভাব, রাধারানী সেই কুঞ্জের মধ্যে যদি থাকেও নিগুড় সেই কুঞ্জে, সেখানে কৃষ্ণকে তিনি যখন প্রেম দান করছেন, সেখানে যদি রাধারানীর মনে হয় কৃষ্ণকে একটা বৈজয়ন্তী মালা পরাবো, এই মালাটা তো দরকার নেই, আরেকটা ভালো মালা পরায়, রাধারানীর মনে ভাব সাথে সাথে মঞ্জুরি গোপীরা বুঝতে পারে, সাথে সাথে মঞ্জুরি গোপীরা সেই ফুলের মালা নিয়ে সেই কুঞ্জে প্রবেশ করে যায় এবং রাধারানীকে সেই মালাটা দিতে যায়। কিন্তু সেখানে এই সখীরা, বিশেষ করে ললিতা সখী, বিশাখা সখী, এরকম বড় বড় সখীরা আছে, তারা কিন্তু সেখানে প্রবেশ করার সুযোগ পায় না, কিন্তু এই মঞ্জুরি গোপীরা সুযোগ পায়। তাহলে স্বয়ং মহাপ্রভু আমাদেরকে কত বড় সাধ্য সাধনার পথ খুলে দিয়ে গেছে। তাহলে শ্রীরূপ সনাতন ব্রজের নিত্য সিদ্ধ পার্শ্বদ, তারা রূপ গোস্বামী হচ্ছে রূপমঞ্জরি, আর সনাতন গোস্বামী লবঙ্গ মঞ্জরি, তাহাদিগকে প্রেম ভক্তি রসসাগর বলাই সমীচীন ছিল। রসকূপ কেন বললো? তাদের তো প্রেম ভক্তি রসসাগর বলতে পারতো, তাহলে রসকূপ মানে কুয়াটা বললো কেন? রসসাগর বলতে পারতো।
তাহলে কিন্তু ছিল নরোত্তম দাস ঠাকুর এই যে শ্লোকটায় বলেছে, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বল ময়তনু যাহার প্রসাদের লোক পাশরিল সব শোক প্রকটিল কল্পতরু জনু। তাহলে এই প্রেম ভক্তির যে আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তাহাদিওকে কূপ বলিলেন কেন? সাগরে বিভিন্ন নদ নদীর জলের মিশ্রণ থাকে, সাগরে বিভিন্ন নদ নদীর জলের মিশ্রণ থাকে, কিন্তু কূপ জলে অন্য কোনো জলের মিশ্রণ না থাকায় কূপ জল যেমন স্বরূপে অবস্থিত, তদ্রূপ শ্রীরূপ সনাতন কর্তৃক প্রচারিত প্রেম ভক্তির রস পরম বিশুদ্ধ। ইয়াতে জ্ঞান যোগাদির মিশ্রণ তো নাই, ঐশ্বর্য ভাবেরও মিশ্রণ নাই। সাগরে নানা রকম নদীর জল এসে মিশছে, নানা রকম ভাব সেখানে মিশছে, কিন্তু কূপ সেখানে কোনো জ্ঞান যোগাদির মিশ্রণ তো নাই, ঐশ্বর্য ভাবেরও মিশ্রণ নাই। ইহা পরম বিশুদ্ধ মাধুর্যময়। দ্বিতীয়ত সমুদ্রের জল লবণাক্ত বলিয়া প্রাণের অযোগ্য, সমুদ্রের জল লবণাক্ত বলিয়া প্রাণের অযোগ্য। নদ নদী পুষ্করিণীর জলও গ্রীষ্মকালে অতিশয় তপ্ত ও পঙ্কিলাদি হয় বলিয়া সুপেয় নহে। কূপের জল কিন্তু তেমন শীতল, যেমন শীতল তেমনি সুপেয়। কূপের জল কি আছে? যেমন শীতল ঠান্ডা থাকে এবং সুপেয়, তাহলে সুন্দরভাবে পান করা যায় কূপের জল। তদ্রূপ তিতাব জ্বালায় সতত সন্তপ্ত কলিজীবের শোক তাপাদি নিবারণ জ্ঞান যোগাদি কখনোই সমর্থ নয়, একমাত্র প্রেম ভক্তি রসই তাহাদের প্রাণ সুশীতল করিতে সমর্থ। বলছে যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক, এই সমস্ত দুঃখ শোক সমস্ত কিছু থাকবে না, জন্ম মৃত্যু বলে কোনো শোক কষ্ট থাকবে না। সুশীতল বলছে যে একমাত্র প্রেমভক্তি রসই তাদের প্রাণ সুশীতল করিতে সমর্থ। সেই পরম সুশীতল মাধুর্যময় প্রেমভক্তি রসের আশ্রয় বলিয়াই শ্রীরূপ সনাতনকে প্রেমভক্তি রসকূপ বলা হইয়াছে। এই জন্য রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে প্রেমভক্তি রসকূপ বলা হয়েছে। রাতের আধারে, হরে কৃষ্ণ। তো এই যে প্রেমভক্তির রসকূপ, এখানে এই কলিতে ব্রজভক্তি কোনো দিন সেভাবে প্রচারিত হয়নি, এই কলিতে একমাত্র হয়েছে। অন্যান্য কলিতে এইরকম ব্রজভক্তির প্রচার হয়নি, একমাত্র এই কলিতে এই প্রচার হয়েছে। এই কলিতে কলিহত জীবেরা কৃষ্ণ কুঞ্জ মন্দিরের দরজায় যাবার সৌভাগ্য পেয়েছে। মহাপ্রভু প্রচার করে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য। যদি আমরা এখনও স্বীকার না করি তাহলে শুকিয়ে যাবে কি না? ব্রজধামে সকলে অন্তর্মনা, ব্রজধামে যে সেই সমস্ত সাধু মহাপুরুষেরা রয়েছে সকলে অন্তর্মনা। অন্তর্মনা বলতে কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ সাধনায় তারা থাকে। বাইরের সাথে কোনো যোগসূত্র থাকতো না, দিনের বেলায় কাউকে দেখা যেত না। সেই সময়ে ব্রজের যে সমস্ত সময়, সেই সময় ব্রজে এত লোক ছিল না, ঝোড় জঙ্গল ছিল, নির্জন। দিনের বেলায় কোনো লোকজনও বৃন্দাবনের ব্রজে দেখা যেত না। রাতের আধারে তারা কুটির থেকে কুটির, রাধাকুণ্ডের কুটির ও বসতি, সেই কুটির থেকে বের হতেন ওনারা। মাগিয়া যাচিয়া উদর ভরণ করতেন, কারোর কাছে একটু আটা কিছুটা ছোলার ছাতু চেয়ে তারা উদর ভরণ করতেন। আবার নিধি অবসানে রাত্রিবেলায় রাধারানীর চরণ চিন্তনে পরিনিষ্ঠ ওই কুঠিরের মধ্যে প্রবেশ করতেন। জনমানবের সাথে তাদের কোনো যোগসূত্র থাকতো না, নিরন্তর সেবা করে তারা অন্তর্মনা হইয়া অক্ষাংশ পালন করতেন। আমরা তো সেটা করার সৌভাগ্য পাইনি। ধারাটা শুকিয়ে যাবে না? ধারাটা শুকিয়ে যায় না, অদৃশ্য হয়ে যায়। আজকে এমন অকাল হয়েছে, বিরল প্রচার হয়ে গেছে। এরকম রাগভক্তির প্রেমভক্তির প্রচার নেই, বিরল প্রচার হয়ে গিয়েছে। লীলা রাজ্যে সূক্ষ্মানুভূতি রাজ্যে প্রবেশ কিভাবে সম্ভব? এই লীলা রাজ্যে, এই সূক্ষ্মানুভূতি সুখের রাজ্যে কিভাবে সম্ভব? সবাই তো আসে, নাম কীর্তন করছে, ধুমধাম করে বড় বড় বাদ্য বাজাচ্ছে, আজকে আবার মাইক ডিজে কত কিছু হয়েছে। সেই সময় বৃন্দাবনে এসব ছিল না, নির্জন নির্ভীত স্থান, এত আওয়াজ ছিল না, এত ছিল না। আর এই সাধকেরা তারা নির্ভীতে লোকালয়ের থেকে দূরে তারা সাধন ভজন করতেন অন্তর্মনা হয়ে। যারা ছিলেন একে একে নিভিল দেউটির মতো সেই সমস্ত সাধকেরা, নিভিল দেউটি মানে কি প্রদীপ যেমন এক সময় নিভে যায়, এই সমস্ত সাধকেরা নিভিল দেউটির মতো এক সময় নিভে গেছে। যারা ছিলেন তারা চলে গিয়েছেন।
তারা যে এই যে প্রেমভক্তির এই রসকূপ, এই উজ্জ্বল রাগ ভক্তি তারা যে পরবর্তী শিষ্যদের যে দিয়ে যাবেন, সেরকম উপযুক্ত শিষ্য পাননি, উপযুক্ত পাত্র পাননি। তারা নিজের অনুভূতি নিয়ে তারা রাধারানীর চরণ ধাম প্রাপ্তি করে গেছেন। পরবর্তী মানুষকে যে দেবে এই প্রেমভক্তি, এই রাগভক্তির যে কুঞ্জে প্রবেশের যে অধিকার, যাকে হাত ধরে এই সমস্ত মহাপুরুষেরা মহারাজেরা নিয়ে গেছেন, চলো যাই আজকে কুঞ্জে প্রবেশ কর, যা, এই হাত ধরে যাদের প্রবেশ করে দিয়েছেন, কিন্তু সেই রকম উপযুক্ত পাত্রের অভাবে তারা একে একে রাধারানীর চরণ চিন্তা করে তারা ধাম প্রাপ্ত হয়ে গেছে। নিভিল দেউটির মতো সেই প্রদীপগুলো আস্তে আস্তে নিভে গেছে। আমরা হতভাগ্য জীবেরা বাইরের জিনিস নিয়ে মাতামাতি করছি, আমরা হতভাগ্যরা বাইরের জিনিস নিয়ে মাতামাতি করছি। হরে কৃষ্ণ। এবং সেই সব বাইরের জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এটা মহাপ্রভুর বড় চতুরতা। এই অন্তর জগৎ এই উন্মুখ করার জন্য যাদের পাঠিয়েছিলেন রূপ সনাতন, তাদের মধ্যে অগ্রগণ্য, তাদের কৃপা আশীর্বাদ, তাদের অনুগত জনের আশীর্বাদে যারা মস্তকে অভিষিক্ত করতে পেরেছে, তারা ধন্যাতি ধন্য হয়ে গিয়েছে। এবং যে একটা বিন্দু রেখে গিয়েছে এই জগতে, তাতেই বা কী হবে? পাশরিল দুঃখ শোক এক বিন্দুতেই সম্ভব। এই এক বিন্দুতেই সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। পাশরিল দুঃখ শোক এক বিন্দুতেই সম্ভব। এই জন্য ঠাকুরমশাই বলেছেন, শোক দুঃখ জরা মৃত্যু বলে কিছু থাকবে না। এটা রূপ সনাতনের অবদান। এই প্রেম পেলে পরে রোগ শোক দুঃখ মৃত্যু বলে কিছু থাকবে না, শোক দুঃখ বলে কিছু থাকবে না। প্রকটিল কল্পতরু জনু, কল্পতরুর কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমাদের কামনা কলুষিত চিত্ত, তো আমরা চাইতে ব্যস্ত, সঙ্গে সঙ্গে সেই বলবো ধন চাই, দৌলত চাই, ঐশ্বর্য দিয়ে আমাকে পূরণ করে দাও, না চাইলেও দেবে না। প্রকটিল কল্পতরু জনু, মানে আমরা যদি চাইতে যাই, তাদের সঙ্গ পাওয়ার সাথে সাথে জীবন চক্রবর্তী মতো চিত্তশুদ্ধ হয়ে যাবে। আমরা যদি এই রূপ সনাতনের কাছে যাই, যদি বলি ধন দাও, দৌলত দাও, ঐশ্বর্য দিয়ে ভরিয়ে দাও, যা মাত্র রূপ সনাতনের কাছে যাব, গেলে কি হবে? জীবন চক্রবর্তী আমাদের চিত্তশুদ্ধ হয়ে যাবে, আমরা চাইতে পারবো না। জীবন চক্রবর্তী কাশীতে ছিলেন, তার কন্যা দায়গ্রস্ত পিতা, তার দৌলত নেই, ধন দৌলত নেই, ঐশ্বর্য নেই, কন্যাকে বিবাহ দিতে পারছেন না। কাশী বিশ্বনাথের কাছে ধন্না দিয়ে পড়ে গেছেন। বিশ্বনাথ শিব ঠাকুর স্বপ্ন দেখালো, যা বৃন্দাবনে যা, সনাতন গোস্বামীর কাছে ধন আছে, তার কাছ থেকে ধন চেয়ে নিয়ে আয়। বিশ্বনাথ সেই কাশী থেকে এসছে বৃন্দাবনে সনাতন চক্রবর্তীর কাছে। সনাতন চক্রবর্তীর কাছে বলছে যে, আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে কাশী বিশ্বনাথ, আপনার কাছে নাকি ধন আছে, আমাকে ধন দিন, ঐশ্বর্য দিন, আমি দরিদ্র, আমি কন্যা দায়গ্রস্ত পিতা। সনাতন গোস্বামী বলল যে, আমার কাছে ধন আছে, আমি নেংটি পড়ে থাকি, আমি রাস্তাঘাট থেকে দুটো আটা রুটি চেয়ে নিয়ে এসে, ছাতু নিয়ে এসে আটা নিয়ে করে খাই, আমি নিজের গোবিন্দকে ভালো করে খাওয়াতে পারি না, আমার কাছে ধন কোথায় থাকবে? তো বলল যে, আমার কাছে কিছু নেই। ফিরিয়ে দিয়েছেন সনাতন গোস্বামী। যখন ফিরে চলে যাচ্ছে, তখন সনাতন গোস্বামীর মাথায় আসলো, আরে শিব ঠাকুর পাঠিয়েছে, শিব ঠাকুর পাঠিয়েছে, নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে। তখন সনাতন গোস্বামী, আরে একটা তো পরশমণি পাথর আছে, এই শোনো শোনো শোনো, এসো এসো, আমার কাছে একটা পরশমণি পাথর আছে। ওই যে বালুর স্তর দেখছো না, বালুর ঢিপি, ওই বালুর ঢিপির মধ্যেই পরশমণি পাথরটা পড়ে আছে, যাও ওটা নিয়ে যাও। সেই পরশমণির পাথরটা নিয়েছে, নিয়ে বলছে যে, এই পরশমণি পাথর দিয়ে কী হবে? যে কোনো লৌহ বস্তুকে ঠেকালেই সেই লোহাটা সোনা হয়ে যাবে, কত ধন তার। পরশমণির পাথর নিয়ে যখন ফিরে যাচ্ছে সেই সাধুটা, যেতে যেতে মনে ভাবছে, সনাতন গোস্বামী এত বড় সাধু, এই পরশমণির মতো এরকম একটা রত্নকে সে বালুর মধ্যে ছুঁড়ে ফেলে রেখেছে ছাই গাদার মধ্যে। নিশ্চয়ই এর কাছে আরও কোনো বড় বিশেষ ধন আছে, যেটা আমাকে দেয়নি। সে ফিরে আসলো, এসে বলল, পায়ে পড়ে গেল সনাতন গোস্বামীর, যে হে গুরুদেব, আপনার কাছে নিশ্চয়ই এর থেকে অনেক অনেক দামি ধন আছে। বলে, হ্যাঁ আছে। বলে, আমাকে তাহলে সেই ধনটা দিন, আমি এই রকম ক্ষুদ্র ধন নিতে চাই না, যা আপনি বালির মধ্যে ফেলে রেখেছেন, আপনাকে সেই ধন দিন। বলে, সেই ধন নিতে গেলে এই যে পরশমণিটা, এটা এই পুনিটাকে নিয়ে গিয়ে এই যমুনার জলে ছুঁড়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আমার কাছে আসতে হবে, তবে আমি সেই ধন দেব। সেই পরশমণিটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে যখন সনাতন গোস্বামীর কাছে এসছে, তখন সনাতন গোস্বামী কী মন্ত্র দিল, কী ধন দিল?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি হয়েছিল? সেই পরেশ পাথরের গল্প তো আমরা সবাই জানি। এসেছিল কামনা বাসনা নিয়ে, দারিদ্র্যের দাবানল জোড়াবার জন্য এসেছিল, কিন্তু এনাদের চরণ স্পর্শ পাবারও সৌভাগ্য হয়নি। শুধুমাত্র তাদের সান্নিধ্য পেলেই দিব্য জ্যোতির সামনে যেমন অন্ধকার দূর হয়ে যায়, চিত্তের সমস্ত কলুষ কলমশ দূর হয়ে যায়। এই হলো আমাদের আচার্যগণের চরিত্র, যাহার প্রসাদে লোক পাশবিল দুঃখ শোক প্রকটিল কল্পতরু জনু। তাহলে এই সনাতন গোস্বামী এই মহাজনদের পাশে রূপ সনাতনের কাছে যদি যাওয়া যায়, তাদের আশীর্বাদ যদি নাও পাওয়া যায়, তাদের কাছাকাছি যদি যাওয়া যায়, তাহলে পরেই আমাদের সমস্ত কলুষ দূর হয়ে যাবে, কলমশ দূর হয়ে যাবে। আমরা ওই ধন দৌলত ঐশ্বর্য আর চাইতেই পারবো না, আমরা যে আসল ধন চাইতে পারবো তখন। তাই যাহার প্রাসাদের লোক পাশবিল দুঃখ শোক প্রকটিল কল্পতরু জনু, এই দুঃখ শোক সমস্ত কিছু দূর হয়ে যাবে, প্রকটিত কল্পতরু জনু। জগতে যা চাওয়া যায় স্বর্গে কল্পতরু নয়, এটা হলো আমাদের আচার্যগণের প্রেম ভক্তির কল্পতরু। ঋষিগণ তপস্যা করেন, তারা পায়নি এক বিন্দু, যার এক বিন্দু পানে প্রফুল্লিত তনু মনে হাসে গায়ে করেন নর্তন, সে অমৃত করপান যার সম নাহি আন, চিত্তে করো সুদৃঢ় বিশ্বাস, না পড়ো কুকর্ম গর্তে, না পড়ো কুকর্ম আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। যার এক বিন্দু পানে প্রফুল্লিত তনু মনে হাসে গায়ে করেন নর্তন, সে অমৃত করপান যার সম নাহি আন, চিত্তে করো সুদৃঢ় বিশ্বাস, না পড়ো কুকর্ম গর্তে, না পড়ো কর্কশ আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। এক বিন্দুতেই যথেষ্ট। আমরা মধুকরের মতো এক বিন্দুই সংগ্রহ করতে পারিনি। এই জন্য বলছেন শুকিয়ে যাবে না, অদৃশ্য হয়ে যাবে। কেননা নিত্যবস্তু শুকায় না, অদৃশ্য হয়ে যায়, অপ্রকট হয়ে যায়। সূর্যের যেমন জন্মও নাই, মৃত্যু নাই, উদয় হয় আর অস্ত যায়। এই রকম দিব্যতি দিব্য বস্তু প্রেমভক্তি যুগ ও রাগ ভক্তির যুগ যদি উত্তর সুরীকেও যদি ধারণ না করে, তাহলে অদৃশ্য হয়ে যাবে। যদি এই প্রেমভক্তি, যদি এই রাগভক্তি যদি আমাদের উত্তরসূরিরা আমরা যদি গ্রহণ না করি, তাহলে এই প্রেমভক্তি কী হবে? অদৃশ্য হয়ে যাবে, আমাদের চোখের অগোচর হয়ে যাবে। এখানে অদৃশ্য শব্দের অর্থ আমাদের লোচন অগোচর হয়ে যাবে। ওখানে আছে, ওখানে সেই রসকূপের রস আছে, প্রেমভক্তির রস আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাবো না। আমাদের চোখে ওটা মনে হবে অদৃশ্য নেই, তো আমাদের চোখে সেটা নজরেই পড়বে না। দেখুন, একটা ছেলে ফার্স্ট বয়, সেও পড়ছে একই বই, আর একটা ছেলে লাস্ট বই পড়ছে, তার চোখে পড়ছে না কোন প্রশ্নটা আসবে, কোনটা কঠিন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়া উচিত, সে জানতে পারছে না। তাহলে জানতে পারবে কে? ভগবান যাকে কৃপা করবে। তো আমরা যদি ভগবানের কৃপা না পাই, আমাদের চোখ থাকলেও সে চোখ অন্ধ, সে চোখ দ্বারা এই রসকূপের প্রেমভক্তির রস আমরা চোখে দেখতে পাবো না। আমাদের চোখের অগোচর হয়ে যাবে, শুকিয়ে যায় না, কিন্তু চোখের অগোচর হয়ে যাবে। বৃন্দাবনে আপনারা তো সকলেই যাচ্ছেন, রাত্রিবেলা আপনার পাশ দিয়ে কোনো হয়তো মহাপুরুষ হেঁটে চলেছেন, আপনার এই চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছেন না, কারণ সেই চোখ আমাদের নেই। প্রেমাঞ্জনে ছুটিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব, সেই বিলোচন, সেই প্রেমাঞ্জন রঞ্জিত চক্ষু যদি আমাদের না থাকে, সেই সন্ত মহারাজরা এখনও বৃন্দাবনে হয়তো আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হয়তো তারাও গোবর্ধন পরিক্রমা করছেন, কিন্তু আমাদের পাশ দিয়ে কিন্তু আমাদের সেই চোখ নেই, সেই প্রেমাঞ্জন রঞ্জিত চোখ নেই যে যাদেরকে আমরা দেখতে পাবো। লোকচক্ষুর আড়ালেই তারা তাদের লীলা করে চলেছেন। এখানে বলছে কে? এখানে অদৃশ্য শব্দের অর্থ আমাদের লোচন অগোচর হয়ে যাবে। গোপালজিকে আমাদের গোপালজি বৃন্দাবনে কি হয়েছিল, যখন মোগল সাম্রাজ্যের সমস্ত রাজারা অত্যাচার করেছিল বৃন্দাবনে, সমস্ত মূর্তিগুলোকে কাদা দিয়ে মাখিয়েছে, গোবর দিয়ে মাখিয়েছে, তারপরে ছাই দিয়ে মাখিয়ে সেই মূর্তিগুলোকে সেই ঢিপির মধ্যে মাটির তলায় গর্ত খুঁড়ে তাদেরকে পুঁতে রেখে দিয়েছে। সেই সমস্ত পূজারীরা কি করবে? সেই মোগলদের আক্রমণ থেকে ভগবানকে রক্ষা করার জন্য রেখে দিয়েছে। মাধবেন্দ্রপুরী সেই বৃন্দাবনে বসে তপস্যা করছে, গোপাল স্বপ্ন দেখাচ্ছে, মাধবেন্দ্রপুরী ওই দেখো সামনে ওই যে ঢিপিটা দেখছো, ওই ঢিপির মধ্যে আমাকে পুরোহিতেরা আমাকে রেখে গেছে, তুমি আমাকে উদ্ধার করো।
তখন মাধবেন্দ্র পুরী সেখান থেকে সমস্ত বৃন্দাবনবাসীদের ডাকলেন, তারপর দিন ডেকে এসে বললো তোমরা এখানটায় খনন করো, গোপালকে উদ্ধার করলেন। যদি মাধবেন্দ্র পুরী না আসতেন তাহলে কি হতো? মাধবেন্দ্র পুরী না আসলে তাহলে গোবিন্দ কি করতেন? গোবিন্দ নিশ্চয়ই আর কোনো তার নিজ কোনো ভক্তকে আবার পাঠাতেন। তার উদ্ধারের দায়িত্ব তার নিজের অনেক বেশি, তার উদ্ধারের দায় আমাদের থেকে, তার উদ্ধারের দায় তার নিজের অনেক বেশি। তাই আচার্যগণ না আসতে তবে কি আমরা দর্শন পেতাম না? অন্য কলিতে যেমন হয় গোপীনাথকে হয়তো পেতাম না, যদি হয়তো বা পেতাম সেটা হয়তো এরকম হতো না। অন্য কলিতে আমরা যদি এখন যেভাবে আমরা গোবিন্দকে দর্শন করছি, অন্য কলিতে সেরকমভাবে আমরা দর্শন করতে পারবো কিনা আমরা জানি না। প্রেমভক্তির রসকূপটা শুকিয়ে যাবে না, অদৃশ্য হয়ে যাবে নিত্য বস্তুত। যেখানে আবার সূর্যোদয় হবে তখন সূর্য অস্তাচলে চলেছেন, সূর্যোদয় হচ্ছে তো তা নিত্য। যেখানে রূপ সনাতন এসে উপস্থিত হবেন, মহাপ্রভুর লীলা প্রকট হবে, আবার রূপ সনাতন তৈরি করবেন প্রেমভক্তির রসকূপ। তাহলে আবার যদি এত কলিযুগ পরে আবার যদি গোবিন্দ আসে, ব্রহ্মার একদিন পরে আবার মহাপ্রভু আসবেন, আবার রূপ সনাতন আসবেন, আবার রসকূপ, সেই প্রেমভক্তির রসকূপটা জাগরিত হবে, আবার রূপ সনাতন গোস্বামী আমাদেরকে হাত ধরে নিয়ে যাবেন সেই বৃন্দাবনে। আচার্য না তারা, আমাদেরকে তারা কৃপা করবেন। আমরা যেন হাহাকার অন্ধকারের দিকে পা চালিয়েছি, ওরা আবার নতুন সূর্যোদয়ের অনুরাগ আর ভক্তির আলোকময়ালয় সুরঞ্জিত হবে। আভি অভ্যাচিতম ব্রজ বিচৈনম ভজে বিপিন্ন দেশত কেশবম। রূপ গোস্বামীর পাদ নিয়ে চলেছেন, উত্তর গোষ্ঠে গোবিন্দ আসছেন। ব্রজবাসীগণ বিরহে কাতর, সমস্ত দিবসের অদর্শন, সারাদিন গোবিন্দকে দর্শন করা হয়নি, সমস্ত দিবসের অদর্শন, বিরহে এক প্রকার পাথর। কখন কৃষ্ণ দর্শন করব? পিতা মাতা বন্ধুজন ব্রজজীবনের নয়ন সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ, তিনি বৃন্দাবনে সেই ব্রজের রাখাল বালক, তিনি গোষ্ঠ থেকে ফিরে আসবেন বাড়িতে। এখানে পিতা মাতা নয়, এখানে ললিতা বিশাখা চন্দ্রাবলী গোপীগণ, তাদের কথা আছে। গোবিন্দ ব্রজপল্লীতে প্রবেশ করছেন। গোবিন্দ যখন সেই বৃন্দাবনে বনদেবী থেকে বিদায় নিচ্ছেন, বনদেবী গোবিন্দকে বিদায় দিচ্ছেন, কারণ এখন সারা রাত তিনি বৃন্দাবনে তার যশোদানন্দ গিয়ে তিনি মা বাবার কাছে থাকবেন। আজ বৃন্দাবন সেই বন থেকে যখন আমাদের গোবিন্দ ফিরে আসছেন, বনদেবী চোখের জলে সেই গোবিন্দকে বিদায় জানাচ্ছেন। হরিণগুলো তাকিয়ে আছে, তারা চোখের জলে। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশির সুর ভেসে আসছে। রাধারানী ললিতাকে বলছে, ললিতা ওই যে শোনা যাচ্ছে না, দেখো দেখো যে বাঁশির সুর শোনা গেল না, ওই তো গোবিন্দ আসছেন। সমস্ত ব্রজবাসীগণ তারা তাদের কেউ কেউ তাদের দোতলার পাঁচিলে ছাদের উপর উঠে দাঁড়িয়ে আছেন, দূর থেকে দেখছেন গোবিন্দ ফিরে আসছেন। ব্রজ বৃন্দাবনের সেই বিপিন, যার জন্য সারাদিন অপেক্ষারত, তার অদর্শন জনিত যে চোখ, সেই চোখকে আজকে যেন গোবিন্দ আসলে সেই চোখ শীতলতা প্রাপ্ত হবে, গোবিন্দ দর্শনে তাদের শীতল হবে। গোবিন্দ ফিরে আসছেন, বৃন্দাবনে প্রবেশ করবেন। বনদেবী বিদায় জানিয়েছেন চোখের জলে। গোবিন্দের চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে, সমস্ত গোপীরা গোবিন্দকে দর্শন করছেন, এবং গোবিন্দের চোখ সেই গোপীদের যে স্তনস্তবক সঞ্চরণ নয়ন চঞ্চরিক অচঞ্চলম, সেই স্তনস্তবকে গোবিন্দের চঞ্চল নয়ন নেত্র বিরাজিত খুঁজে বেড়াচ্ছে। গোবিন্দ কাকে খুঁজছে? কই রাধারানীকে দেখা যাচ্ছে না, রাধারানীকে খুঁজে বেড়াচ্ছে গোবিন্দের চোখ দুটো। ওবেত্য পথি সুন্দরী তথিভি আভি অভ্যাসিতম স্মৃত অঙ্কুর করম বিতৈ নট তপাঙ্গ ভঙ্গি শতৈ স্তনস্তবক সঞ্চরত নয়ন চঞ্চরিক অচঞ্চলম ব্রজে বিজয়ী নাম ভজে বিপিন্ন দেশত কেশবম। বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব, তাকে আমি ভজনা করি। তিনি স্মিত হাস্য নৃত্যশীল কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর থেকে ব্রজ গোপিকাগণ কর্তৃক প্রতিমধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তনস্তবকে ভ্রমর তুল্য তার নয়ন প্রান্তভাগ বিচরণ করছে। ললিতা বলছে, রাধারানী তুমি একটু সরে এসো,
এই যে লতাটা রয়েছে মাধবীলতা, এর পিছনে এসে দাঁড়াও, এখান থেকে গোবিন্দকে দর্শন করো। সেই গোবিন্দ আসছেন। গোবিন্দর চোখ আর রাধারানীর চোখ যখন চোখে চোখ পড়েছে, তারা দুইজন দুই নয়নে তারা একে অপরের তাদের রূপ ও সৌন্দর্যকে পান করছেন। ললিতা বিশাখা সমস্ত গোপীরা গোবিন্দের রস পান করছে। রাধারানীর সেই নয়ন চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করছেন। এ দর্শন তো যে সে দর্শন নয়, এ তো যুগল দর্শন। এরা আলঙ্কিত সেই মূর্তির যুগল দর্শন। গোবিন্দ এবং রাধারানীর সেই যুগল দর্শন যখন সমস্ত গোপীরা দর্শন করেন, সে দর্শন মহাপবিত্র, মহাধন্য, ধন্যাতি ধন্য হয়ে যান গোপীরা। সেই গোবিন্দ যখন আজকে ব্রজে ফিরে আসছেন, সমস্ত গোপীদের যে হৃদয় সারাদিনের অদর্শন জনিত যে বেদনা, সেটা সুশীতল হয়ে উঠেছে। উপেত্তপথি সুন্দরিত তিবি আভি অভ্যাচিতম স্মিত অঙ্কুর করম্বিতই নট তপাঙ্গ ভঙ্গি শতই স্তনস্তবক সঞ্চরণ নয়ন চঞ্চরিক অচঞ্চলম ব্রজে বিজয়িনম ভজে বিপিনদে শতকেশবম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।